নমস্কার, কেমন আছেন সবাই? তো গুড মর্নিং বন্ধুরা। আর ভিডিওটা আমি এখন থেকে চালু করছি। আর উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ব্লগটা এখন থেকে চালু করে দিলাম। তো বাজারে যাচ্ছি আমি, বাজার থেকে এসে 2 কাপ চা করলাম। চা করে আমি আর গোবিন্দ খেলাম। আমার বড় মেয়ে চা খুব একটা খায় না। তো চা খাওয়ার পর আমি রান্নায় চলে গেলাম তাড়াহুড়ো করে, কেন অনেকটা বেলা হয়ে গেছিলো। তো প্রথমেই আমি পায়েস বসিয়ে দিলাম। তারপরে এই যে বাজারগুলো এখানে ঢেলে সব গুছিয়ে রাখবো। আর আম নিয়ে এসেছি, আমের চাটনি করব। তো টমেটোমের চাটনিও ভালো লাগে, কিন্তু আমটা বেশি ভালো লাগে। তো এখানে সব রকম বাজার নিয়ে এলাম একটু। কি কি রান্না করব এখনো ভাবিনি। তো দেখি বাজারগুলো দেখি সেরমভাবে গুছিয়ে করব। আর একা রাতে করতে পারছি না। আর এখানে দেখো 2 রকমের চিংড়ি মাছ এনেছি। আর এই সাদা সাদা চিংড়ি মাছটা আমার ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে। আর কালোটা আমার বড় মেয়ে ভালোবাসে। তো দুই মেয়ের দুই পছন্দের চিংড়ি মাছ এনেছি। আর দেখো মৌসুমি এলো আমার বাড়িতে এখন। এখন বাজে 12:30, প্রায় এরকম হবে এলো। তো এসে ও আমাকে ঝপঝপ করে সব জোগাড় করে দিল তাড়াহুড়ো করে। জানে আমার রান্না হয়নি, আমি একদিকে ভাত আর একদিকে পায়েস বসিয়েছিলাম। তো পায়েসটা দেখছিলেই বসিয়ে দিয়েছিলাম। আর গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজে একটু পায়েসটা করেছিলাম। আর এখানে দেখো কি কি মাছ এনেছি, ফিলে এনেছি, আর মাথা এনেছি, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছের ফিলে, অনেক কিছুই এনেছিলাম। তো ভেটকি মাছের ফিলেটা আজকে আর করবো না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো ও কেটে দিল ঝপঝপ করে, আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর একদিকে এখানে চিংড়ি মাছ বসাচ্ছি, আর একদিকে ভাজাভুজি বসাচ্ছি। তো কেন 12টার সময়ের থেকে রান্না বসিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দেখো এই চিংড়ি মাছের যে এই তরকারিটা আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে। তো সেই জন্য ছোটো মেয়ের পছন্দেরই রান্না হচ্ছে। আর এখানে ফুলকপি আলু কাটা আছে, একটা পনির দিয়ে তৈরি হবে। আর দেখো এখানে আমার ছোটো মেয়ে আজকে চান করে পুজো দিচ্ছে। আমরা সব ব্যস্ত আছি বলে ও সকাল সকাল চান সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ভালো জিনিস এটা। তো ছোটো মেয়েও পুজো পাঠ করে, বড় মেয়েও করে, আমরাও করি। আর মিষ্টি দেখো ওখানে সাজুগুজি করে দাঁড়িয়ে একটু আমি ভিডিও করছি বলে হাসাহাসি করছে। আর এখানে দেখো বাসনগুলো একটু কালো হয়ে গেছিলো, মাজা হয়নি ভালো করে, চোপ চোপ দাগ ছিল। আর দেখো সোনার থালা বানিয়ে দিল মৌসুমি, তেঁতুল দিয়ে ঘষে ঘষে একদম বাসনগুলোকে সোনার থালা করে দিয়েছে। তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো মৌসুমিকে আমি লাস্ট পম্পলেট মাছের ঝালটা নাবাতে দিয়ে আমি চানে চলে গেছিলাম। আর ওই পাশে মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছিল। তো এই দুটো করতে দিয়ে আমি চানে চলে গেলাম। আমি বললাম নাবিয়ে দিবি, দিয়ে তুই দুটো দুদিকে বসাবি। তো আমি চান করতে গেছি, ও একদিকে কপি ডাঁটা চচ্চড়ি খাওয়ালো, খাওয়ালো মানে বসাচ্ছে আর কি। আর এখানে পনির হবে, কেন আমার ছেলে মঙ্গলবার নিরামিষ খায়। ছেলে মানে যাকে আমি জামাই করব। তো এখন আমার ছেলে হয়ে আছে। আর দেখো এখানে কি কি মেনু হয়ে গেছে, 5 রকম ভাজা, মুগের ডাল, মাছের মাথা দিয়ে, পমপ্লেট মাছের ঝাল, আর চিংড়ি মাছের মালাইকারি। এটা আমার পুকুর সব থেকে প্রিয় খাবার, চিংড়ি মাছের। আর একটা মাছ ভাজা করে দিলাম। আর এখানে আমের চাটনি করেছি, আর জেলি জেলি মতো আমের চাটনি। তো এই রান্নাবান্না সব হয়ে গেছে। মৌসুমিকে বললাম গুছিয়ে দে একটু। তো মৌসুমি দেখো ভাতটা একটু নাম লেখা করে দিচ্ছে। প্রত্যেক বছর মানে নতুনত্ব কিছু করার ইচ্ছে হয়। তো বাটিতে করে অনেকবার পুরনো হয়ে গেছে। আগের বারে মাছ করা হয়েছিল। তো এক একটা শেপ দেওয়া হয় ভাতের থালায়। তো এবারে ওই জন্য মৌসুমি পুকু লিখে দিয়েছে ওর নামটা ভাত দিয়ে। আর এখানে দেখো আমি ওকে আশীর্বাদ করে দুপুরবেলা খেতে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছিলো বন্ধুরা, কি বলবো। তো এমনিও রোজ আমরা বেলা করেই খাই, তোমরা তো জানোই। তাও অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে দেখো বড় মেয়ে আশীর্বাদ করতে এসে ওকে খাইয়ে আবার একটু খাবার টেস্ট করে দেখে। তো এইভাবে ওরা দু বোনে আবার একটু প্রেম ভালোবাসা করছে। তো চুমু খেয়ে নিল, মিষ্টি খেয়ে পায়েস খেয়ে লাস্টে চুমু দিয়ে দিল আমাদের লাডলিকে। আর দেখো আমার লাডলি ওখানে বসে আছে। তা আমি আবার বললাম যে আমিই চুমু খাইনি, আশীর্বাদ করে এ করে চলে এলাম। তো ভুলে গেছি, আমি তো অর্ধেক ভুলেই যাই, সেই জন্য ভুলে গেছি আবার বললো। তো এখানে দেখো মৌসুমি আবার ওকে আশীর্বাদ করে একটু পায়েস মিষ্টি খাইয়ে দেবো, তারপর ও খেতে বসবে। মৌসুমি বলেনি, দেখেছো ঠিক চুমু খেয়েছে। ও মৌসুমিকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে এখন তো আমাদের আর কেউ নেই, মৌসুমিই আছে এখন। মানে ওর খুব কাছের মানুষ আর কি। তো অনেকেই ছিল ওর লাইফে, সব হারিয়ে গেছে। সেই জন্য জানি না মনে মনে আমার মেয়ে কীভাবে হয়তো কষ্ট পায় কি না মনে জানি না আমি। তো মৌসুমিকেও মোটামুটি ভালোবাসে। ওর প্রতিও জোর খাটায়, রাগ দেখায়, অভিমান করে, দরকার পড়লে মেরেও দেয়। তো যে যাকে অন্তর থেকে ভালোবাসে তার প্রতি এগুলো করা যায়, এইটুকু আমি জানি আর মানি।
তো লুকিয়ে দেখো পয়সা দিচ্ছে ওকে। আমি পয়সা ছিল না, মেয়ের থেকে 100 টাকা ধার নিয়ে দিলাম, বড় মেয়ের থেকে। তো সবাই আশীর্বাদ করি, যে যার যেরকম হয় 10 টাকা 20 টাকা এরকম দেয়। আর দেখো এটা হচ্ছে মৌসুমীর মেয়ের জ্যোতি। এবার জ্যোতি ওকে একটু আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাইয়ে দেবে। আর ও খালি জ্যোতি দিদিকে বলছে জ্যোতি দিদির কাছে আমার গিফট পাওনা আছে, মানে জনে জনে গিফট নেবে আমার ঘোষণা সবার থেকে। এই যে ছোট মেয়েটাকে দেখছে মিষ্টি, মিষ্টির থেকেও গিফট নিয়েছে, মিষ্টুর থেকেও গিফট নিয়েছে। তো দুপুরবেলা দেখো ফার্স্ট ওকে চকলেট দিয়েছে মিষ্টু একখানা, দিয়ে ওকে আবার একটু পায়েস খাইয়ে দেবে। তাই বললাম তুমি তো ছোট, আশীর্বাদ করতে নেই, ও মিষ্টি খাওয়াবে। আর এখানে দেখো আমার যে জামাই হবে বলছিলাম, আমার ছেলে এখন সে বলছে কি করব বনুকে, তাই বললাম শেখো বলে এই যে বনুকে একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলো, তারপরে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল। আর এই দেখো মিষ্টি ওকে পায়েস খাইয়ে আবার চকলেট দিচ্ছে, তোমাদের বললাম কথাটা। তো দেখো দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, অনেকটা মানে অনেকটাই। তো কটা বেজে গেছিলো তোমরা গেস করো, তা আমি আর মুখে বলছি না টাইমটা, তোমরা তবু কমেন্টে আমাকে জানিও যে আমাদের খেতে খেতে দুপুরবেলা কটা বেজে গেছিলো। আর এখানে মৌসুমি আর আমি দুজনে মিলে তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা খেতে বসবো, কেন খিদে আমাদেরও পেয়ে গেছে। তো আমি বলি থাক আগে ছেলে মেয়েগুলো খাক, তারপর আমরা লাস্টে সব নিয়ে একবারে বসে যাবো। তো এখানে ছেলে মেয়ে খাচ্ছে, আমি বললাম তাহলে একটু ভিডিওটা করে নিই, আমার ব্লগে একটু শেয়ার করে দেবো। এই যে পুকু সোনা এইদিকে বসে আছে আর ওরা 3জন ওইদিকে বসে গেছে। তো মিষ্টিকে বললাম ভাত খেতে, তো অনেকটা বেলা বলে আর ভাত খেতে দিইনি, মিষ্টিকে একটু পায়েস খেতে দিলাম, দিয়ে এবার আমরাও কি করলাম খাবার নিয়ে বসে পড়লাম। বন্ধুরা আমরা এখন খেতে বসেছি, 2 বন্ধু, মেয়েদের সব বাইরে দিয়ে দিচ্ছি, আর এই দেখো আমরা খাচ্ছি। বেশি দেরি হয়নি, এখন 2টো বাজে, এখন আমরা খেতে বসেছি, চলো টাটা। তো খাওয়া দাওয়ার পর বন্ধুরা এবার আমি বললাম আর রেস্ট নিলে হবে না, কেন খেয়ে দিয়ে সব কাজ সেরে উঠতে উঠতে প্রায় বিকাল 5টা বেজে গেছিলো। তা আমি বললাম চল আমায় একটু জোগাড় করে দিবি আর আমি রান্নাটা বসিয়ে দিই। তো এখানে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, এটা প্রায় 3.5 কেজি চিকেন ছিল, মতো লোক ছিল। আর এখানে দেখো চিকেন রান্না হয়ে গেছে, ছোট মেয়ে নিজেই একা একা সাজুগুজু করে বসে আছে, ওর বন্ধুরা চলে এসেছে ওর সঙ্গে, আর সব গিফট দেওয়া চালু হয়ে গেছে। বাবা সখীরা সব কেমন আছো? টুলু কেমন আছো? টুলু, এই টুলু এদিকে দেখ, এই টুলু একবার গালাগালি দিয়ে দাও দেখি, টুলু দাও না। টুলু, হাই টুলু, একটা গালাগালি দাও দেখি, একটা গালাগালি দাও, আর একটা ভালো করে গালাগালি দাও, মিষ্টি করে একটা, আর আর কিছু জানো অন্য? ব্যাস এইটুকুই, এইটুকুই। ও বা আরেকবার বলো মিষ্টি করে, আরেকবার মিষ্টি করে বলে দাও। বলতে হয় তাহলে দাও, বেলুন দাও, বলে দাও তাহলে আরেকবার। কি একটা হলে হবে না, আরেকটা বলে দাও, আরেকটা আরেকটা না দিলে তাহলে বেলুন দাও, দাও বেলুন দাও, তাহলে বলো আরেকটা খেলাবো। ও ওয়াও, আরেকটা আরেকটা দেখি, আজ জানি না, জোরে বলতে হবে। তো দেখলেই তোমরা চিকেনটা হয়ে গেছে, আর এখানে দেখো রাইস বসিয়ে দিয়েছি। এবার রাইসটা হলে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট। তো ওখানে নিচে রাইসটা সেদ্ধ হচ্ছে, ওপরে ওইগুলো ভেজে নিলাম। আর দেখো মৌসুমি এখানে ভাতের ফ্যানটা গেলে দিচ্ছে, প্রায় এখানে 3 কেজি চাল আছে। 3 কেজি চাল আমি, যেহেতু আমার 1 বালতি জল চাকানোও বারণ, তো সেই জন্য আমি তো পারবো না এত বড় ডেচকি, তো ওই নামিয়ে দিল। তো দেখো বন্ধুরা রাইসটা হয়ে গেছে, তো আমি একটুখানি উপর থেকে ঘি ছড়ালাম, ছড়িয়ে মাঝখানেও ঘি দেওয়া আছে, আর লাস্টে একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিলাম গরম গরম। রাইসটাও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। আর এখানে দেখো সবাই আসতে চালু করে দিয়েছে, ওর বন্ধু বান্ধবরা। আর এখানে আমার একটা বোন এসেছে, এই যে বোনটা বসে আছে, আর এখানে কাকিমা, এখানে রিঙ্কি, এখানে আমার বান্ধবী, তোমরা থেকে চেনোই মামনিকে, আর এখানে আমাদের বুড়ি কাজলের মেয়ে। তো এরা বসে বসে সব গল্প করছে, আর চাঁদনির ছেলে ছোটোবাবু এটা। তো সবার সাথে তোমাদের আলাপ করে দিলাম। আর এটা আমাদের জ্যোতি, এটাই যে মৌসুমি। দেখো এখানে আমার মেয়ের অফিসে যায়, আইব্রু করার সময় পাইনি, সেই জন্য বলছে আমি রেডি হব, আমার কেমন লাগছে।
ষাঁড়ের মতো চেঁচাচ্ছি। তারপর দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, তোমাদের একটু শেয়ার করে দিলাম, কেমন লাগছে আমায় কমেন্টে বলো। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি বাচ্চাটা এলো, এসে ওকে পুকুরকে উইশ করে আর গিফট দিচ্ছে পুকুর হাতে। এগুলো সব পুকুর বন্ধু। তো ওকে আমি বলেছিলাম যে বাইরে চলো, হোটেলে খাবো, আমরা বার্থডে করব আর ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো আমার ছোটো মেয়ে বললো না, হোটেলে গিয়ে খাবো না, আমাকে বাড়িতেই আমার বন্ধু বান্ধবকে ডেকে আমি আনন্দ করব। তাই আমি বললাম চলো, ছেলে মেয়ের খুশিতেই আমি খুশি। তো সেই জন্য ওর পরীক্ষা আছে 2 দিন পর, তাও আমি বললাম না, করে দিই, ছোট্ট করেই করি, ঘরোয়া মতন। তো এই দেখো বন্ধুদের নিয়ে আড্ডা মারছে, ও খুব খুশি। তো যাই হোক, ওর খুশিতেই আমি খুশি আর কি। তো এখানে গল্প করছি, আর মৌসুমীকে দেখো কেমন লাগছে। মৌসুমীকে তো হেভি লাগছে শাড়িটা পরে, ব্লাউজটা পরে। আর কি নাচ দেবে দেখো বন্ধুরা এক্ষুনি। তো যাই হোক, মামুনিকে বললাম একটু নাচ কর না রে, ও বলছে না বাচ্চাদেরকে বল, বাচ্চাদেরকে বল বলছে। আমি বলছি ঠিক আছে। তো বাচ্চাদেরকে একটু খেতে বসিয়ে দিলাম, যেন একটা রাতও হয়ে যাচ্ছে, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। তো সেই জন্য প্রথম ব্যাচে এই বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম। আর আলাদা করে কিছু আর এইভাবে সেইভাবে চেয়ার টেবিল বক্স এইসব কিছু ভাড়া করিনি, কেন এই তো কজন মানুষ, তাই মানে আমার ঘরে ডাইনিং টেবিলেই হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো মেনুতে ছিল রাইস, আর তোমার হচ্ছে তোমার ওই চিকেন কষা করেছিলাম। আর চিকেনটা করেছিলাম একটু অন্যরকম, বিয়েবাড়ির স্টাইলে, বাড়িতে যেরকম খাওয়ায় সেইরকম চিকেন করেছিলাম। আর এখানে দেখো ওরা দুজনে নাচ করছে, ওই নাগিন নাগিন গানে নাচ করছে। আর এখানে এবার মৌসুমি ডান্সটা দেখো, মৌসুমি খুব ভালো নাচ করবে। কাজল আর মৌসুমি নাগিন গানে যা নাচবে না, এক্ষুনি তোড়ফোড় নাচ দেখাবে। দেখো বন্ধুরা, তোমরা নাচটা দেখতে থাকো। আর কি বলবো, আমি ভিডিও করছিলাম ক্যামেরাম্যান হয়ে, আমাকে বলছিল তুইও আয়, তো আমি আর গেলাম না, কেন কি খেতে দিতে হবে বাচ্চাগুলোকে। আর দেখো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কাজল আর মৌসুমিতে, দুজনে ডান্স কম্পিটিশানে কে জিতলো দেখো। তো অলরেডি আমার মৌসুমি জিতে গেছে, কারণ কেউ থামেনি, ওর বন্ধও হয়নি নাচ। আর কাজল ওখানে হেরে গিয়ে চলে গিয়ে সিঁড়িতে বসে পড়লো। তো আর আমার মৌসুমির এখনও নাচ চালু আছে, সেই জন্য তাহলে আমার মৌসুমি ডান্স কম্পিটিশানে জিতে গেছে। নাগিন নাগিন ডান্সে আমার মৌসুমি জিতে গেছে, 10-এ 10 পেয়ে গেল। আর এখানে দেখো বুড়ি একদম নাচে না, লজ্জা পায় খুব, কাজলের মেয়ে। তো ওকেও বলছে একটু নাচ, তো আবার কি করবে, এই দেখো আবার নাগিন দুটোতে লড়াই লেগেছে, এইটাতে দেখি কোন নাগিনটা জেতে। তো দেখা যাক, এখানে দুজনেই ড্র ড্র হয়ে গেছে। আর এখানে দেখো বুড়িকে জোর করে নাচাচ্ছে মৌসুমি, বুড়ি একদম নাচতে চায় না কিছু না, খালি ভঁদা হয়ে বসে বসে সব দেখবে। বুড়ি নাম মানে পুরো বুড়ি। তো এইবার আমি একটু নাচ দেখাবো, দেখো বন্ধুরা তোমরা দেখে নাও। তো আমাদের মিনা ভিডিওটা করছিল, আর কাজলকে বললাম একটু নাচ, এই দেখো কাজলের নাচটা দেখো, ফেমাস নাচ এটা কাজলের। তারপর আমি একটু নাচ দেখিয়ে দিলাম। তো আমরা ভালোই আনন্দ করেছি জন্মদিনে, শুধু একজনকেই মিস করছিলাম আমার পার্টিতে, সে আসেনি। তো সেই জন্য তার জন্য একটু আমরা মনটা খারাপ করছিলাম। তো সে হচ্ছে আমার চাঁদনি ডার্লিং, চাঁদনি আসেনি। তো সেই জন্য চাঁদনির উপর আমি খুব রাগ করেছি, আর মনটাও খারাপ, চাঁদনি এলো না। তো আমরা তো সবাই মজা করেছি খুবই, চাঁদনি থাকলে আরও বেশি হয়তো মজা হতো, জানি না। তবু মিসিং, মৌসুমি বলছে চাঁদনি থাকলে আরও ভালো হতো, এই হতো সেই হতো। তো চাঁদনিকে আমরা সবাই মিস করছিলাম। তা বলেছিলাম ওকে সন্ধেবেলা এসে আবার চলে যাবি, যেহেতু ও নতুন জব নিয়েছে একটা পেশেন্টের দায়িত্ব, তো সেখান থেকে তো আসতে পারে না যখন তখন। তো আমি এই জন্য আর কিছু বলছি না ওকে। তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল, চাঁদনি থাকলে ভালো লাগে। তো আর এখানে দেখো এই যে গালাগাল দিচ্ছিল ভিডিওটায়, এই হচ্ছে আমার বন্ধুর ছেলে, খুব পাকা, গালাগালি দেবে, মিষ্টি লাগে শুনতে, ছোট ছোট মুখ দিয়ে গালাগালি, আমার তো খুব ভালোই লাগে। আর এখানে দেখো বন্ধুরা, মামুনি আর সব আবার নাচ করবে। তো বলছে চ একটু নাচ করি নাচ করি, কিন্তু আমি বললাম যে না, আর নাচ করা যাবে না। তো এবার একটু খেতে দিই, অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখো কেক খাচ্ছি, সবাইকে কেক খেতে দিয়েছে, সেই জন্য কেক খাচ্ছি এখন। আর সবাই মিলে কেক খাচ্ছি, কেক খাওয়ার পর এবারে আবার খেতে টেতে দেবো। আর এখানে আমাদের মিনা ভিডিও করছিল, তো আর মিনাকে বললাম একটু নাচতে, ও নাচবে না, বললো ছেলের পরীক্ষা, এর পরীক্ষা, সবাইরই ছেলে মেয়ের পরীক্ষা আছে। তো আর কি করা যাবে। তো চলো এখানে বাচ্চাদেরকে সব খেতে বসিয়ে দিলাম, আর মৌসুমি আর আমি দুজনে মিলেই খেতে দিচ্ছিলাম। তোমরা তো লাইভে সব দেখতেই পেয়েছো কী কী করছিলাম না করছিলাম, তোমাদের তো সবটাই শেয়ার করেছিলাম। আর আর দেখো বন্ধুরা, এখানে আমরা রাত্রে খেতে বসেছি, আমি আর জ্যোতি আর আমার বড় মেয়ে,
ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি। চলো গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো। চলো টাটা, বাই বাই।